তো বন্ধুরা, ইতিমধ্যে ভোটার লিস্ট আপনারা পেয়ে গেছেন। তো ভোটার লিস্টে আপনাদের নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড এই কথাগুলো লেখা আছে, তাহলে এর মানে কি? এখন আপনাকে কি কি করতে হবে? নাম তোলার জন্য কোথায় আবেদন করতে হবে? কতদিন আপনি সময় পাবেন? কি কি কাগজ লাগবে? কিভাবে আবেদন করবেন? আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো প্রথমে আপনাদের দেখিয়ে দিব এই আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটার মানে কি, পাশাপাশি আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে আপনাদের কি কি করতে হবে, পরবর্তী পদক্ষেপ কি, সেটা আমরা পরপর জেনে নেব। তো দেখতে পাচ্ছেন ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, এর মানে কি? তো ফাইনাল ভোটার লিস্ট চেক করতে গিয়ে নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা দেখে অনেকেই চিন্তায় পড়ে গেছেন। কিন্তু সত্যি বলতে এখানে ভয়ের বা চিন্তার একেবারে কিছু নেই। এর সহজ অর্থ হলো আপনার কাগজপত্র এখনও চূড়ান্তভাবে দেখা হয়নি, কাজ চলছে। মাননীয় বিচারকগণ আপনাদের কাগজপত্রগুলো দেখছেন, তারা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কতদিন সময় লাগবে? আগামী 2 সপ্তাহ অর্থাৎ মার্চের মোটামুটি 9 তারিখের মধ্যেই নতুন একটি লিস্ট বের হবে, সেখানে আপনার নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আগামী 9 তারিখ অর্থাৎ 2 সপ্তাহের মধ্যেই এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের লেখা রয়েছে তাদের কিন্তু নতুন আপডেট আসবে। অনেকেরই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ফাইনাল লিস্টে নাম কিন্তু চলে আসবে। তো এবার সবথেকে বড় প্রশ্ন, কেন এত মানুষের স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে? তো ড্রাফট রোল প্রকাশের পর প্রায় 1,40,00,000 মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ ক্যাটাগরিতে পড়েছিল। এর মধ্যে প্রায় 60 লক্ষ মানুষের নথিপত্রের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এরাই বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন এর আওতায় রয়েছেন। যদিও ওই অল্প সময়ের মধ্যেই ইআরও এবং এইআরওরা পুনরায় রিভিউ করে মন্তব্যসহ এর একটা করে ফেরত পাঠিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই সেগুলো আবার রিভিউ করার জন্য জয়েন্ট ম্যাজিস্ট্রেটের অর্থাৎ জেএমের কাছে পাঠিয়েছে। এই বাড়তি ভেরিফিকেশনের কারণেই সংখ্যাটা 20 লাখে নামার বদলে 60 লাখে আটকে আছে এবং সময় লাগছে। তো এই কারণেই এখনও পর্যন্ত 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন এর আওতায় রয়েছে, অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচারকগণ কাগজপত্র দেখছেন, তারা সন্তুষ্ট হয়ে গেলে আপনাদের কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আন্ডার অ্যাডজুডিকেশন এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে অ্যাপ্রুভডের মধ্যে আপনাদের নামগুলো চলে আসবে। আর যাদের ডকুমেন্টে কোনো ঘাটতি থাকবে অর্থাৎ ডকুমেন্ট ঠিকঠাক থাকবে না, তাদের কিন্তু পরবর্তী স্টেপের জন্য যেতে হবে, অর্থাৎ তাদের আবেদনের পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। তো সেটা জানবো, তার আগে জেনে নিই এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এটা তো বললাম। এবার আমরা দেখব এই যে ডিলিটেড অনেকের নামের পাশে কিন্তু লেখা থাকছে। তো ডিলিটেড কথার মানেটা কি? তো দেখতে পাচ্ছেন আপনার কখন চিন্তা করা উচিত এবং সেই সময় করণীয় কি। তো আপনার চিন্তার কারণ কেবল তখনই হবে যদি আপনার নামের পাশে ডিলিট কথাটা লেখা থাকে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন এই স্ট্যাটাসটা যদি লেখা থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যদি সেই জায়গাতে ডিলিট লেখা চলে আসে তাহলে কিন্তু আপনাকে চিন্তার অবশ্যই কারণ হয়ে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে কি করবেন? যদি ডিলিট লেখা থাকে তবে দেরি না করে দ্রুত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার জেলার জেলাশাসক অর্থাৎ ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর দপ্তরে গিয়ে আবেদন করতে হবে। তো আপনার নামের পাশে যদি ডিলিট শব্দটা লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে পরবর্তী পদক্ষেপ করতে হবে। তো সেক্ষেত্রে কতদিন সময় লাগবে, কিভাবে আবেদন করবেন সেটা আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইনাল ভোটার লিস্ট, চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ। এবার কি করবেন? অর্থাৎ ডিলিট যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে? তো চূড়ান্ত তালিকায় ক্যাটাগরি আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে ডিলিটেড লেখা রয়েছে, সে সঙ্গে ভোটার লিস্টের নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি। ওই 60 লক্ষ মানুষের অবস্থা এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছে। এছাড়া যোগ্য ভোটারদের অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু নামের পাশে কোনো কিছু লেখা নেই, ফাঁকা রয়েছে। তো 3টি ক্যাটাগরিতে কিন্তু এই মুহূর্তে ভোটার লিস্ট ভাগ করা হয়েছে। একটি রয়েছে বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন, আর এক প্রকার রয়েছে ডিলিটেড, আর আরেকটা প্রকার রয়েছে অ্যাপ্রুভড। তো এখন প্রশ্ন হলো, কোনো কারণে আপনার নাম বাদ গেলে কি করবেন সেটা আমরা একবার দেখে নেব। তো শুনানিতে উপস্থিত থাকা এবং নথি জমা দেওয়ার পরেও নাম না থাকলে কি করবেন? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 5 দিনের মধ্যেই আপনাকে সংশ্লিষ্ট জেলার ডিএম অর্থাৎ ডিইও মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করতে হবে, অর্থাৎ জেলার সদর দপ্তরে গিয়ে আপনাকে আবেদন করতে হবে 5 দিনের মধ্যে। যাদের ইতিমধ্যেই ডিলিটেড কথাটা চলে এসছে তাদের 5 তারিখের মধ্যেই ডিএম অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর ডিএম বা ডিইও আপনাকে শুনানির জন্য ডাকবেন। যদি ডিএম বা ডিইও নথিপত্র দেখে নিশ্চিত হন তাহলে তিনি আপনার আবেদন অনুমোদন করবেন। যদি ডিএম ডিইও
নথিপত্র দেখে নিশ্চিত না হন তাহলে তিনি অনুমোদন করবেন না, অর্থাৎ আবারও রিজেক্ট করে দেবে। তো সেক্ষেত্রে আপনি তখন সিইওর কাছে অর্থাৎ কলকাতায় গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যদি সিইও নিশ্চিত হন তিনি আপনার আবেদন অনুমোদন করে দেবেন। যদি আপনার নাম ডিও সিও এর দ্বারা অনুমোদিত হয় অর্থাৎ অ্যাকসেপ্টেড হয় তাহলে আপনার নাম অতিরিক্ত অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং আপনি ভোট দিতে পারবেন। যদি আপনার আবেদন ডিও দ্বারা 5 দিনের মধ্যে নিষ্পত্তি না হয় তাহলে আপনি সিওর কাছে আবেদন করতে পারবেন। আর সিওর কাছেও যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনার ভোটার লিস্টে নাম তোলার জন্য। তো নোটিশ পাওয়ার পরেও শুনানিতে উপস্থিত না থাকার পরে যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে নথিসহ ফর্ম 6 পূরণ করে জমা দিতে হবে। যদি আবেদনটি ইআরও এইআরও কর্তৃক অনুমোদিত হয় তবে আপনার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তো মোটের ওপর যাদের নামের পাশে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটা লেখা রয়েছে তাদের কিন্তু এখন এই মুহূর্তে কোনো কিছু করার প্রয়োজন নেই, তাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন করে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে আপনাদের স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তো আপনার নাম উঠে গেল ভোটার লিস্টে, কিন্তু যদি অ্যাপ্রুভ না হয়ে ডিলিটেড যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে অ্যাপিল করতে হবে অর্থাৎ আবেদন করতে হবে এবং আবেদনটি আপনাদের জেলার ডিএম বা ডিইও এবং তার পরবর্তীকালে সিওর কাছে করতে হবে। তো কীভাবে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে এবং আবেদনের ফরম্যাটটা কী হবে সেটা নিয়ে আমরা কিন্তু আপনাদের পরের ভিডিওতে জানাবো। পাশাপাশি এই যে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে অনলাইন থেকে সেটা এখনও পর্যন্ত যদি আপনি না জেনে থাকেন বা ভোটার লিস্ট ডাউনলোড করতে যদি অসুবিধা হয়ে থাকে সে সম্বন্ধে আমরা ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে দেবেন। পাশাপাশি ভোটার লিস্ট থেকে আপনাদের নাম কোন কোন কারণে বাদ যাচ্ছে অর্থাৎ QRSE এই লেটারগুলো অর্থাৎ অক্ষরগুলো যদি থাকে তার কি মানে সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটিও যারা দেখেননি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।